হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে চলে এসেছি এমন একটি রেসিপি যেটা তোমাদের আর আমার সবারই ভীষণ ভীষণ পছন্দের মুখরোচক একটি খাবার, যার নাম ফুচকা। এই ফুচকাগুলো দেখতে লাল লাল হয়েছে কারণ এটা কিন্তু আটা দিয়ে তৈরি হয়েছে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আটার ফুচকা বানানোর জন্য এখানে দেখো প্রথমে আমি 50 গ্রাম সুজি নিয়ে নিয়েছি। আর এই সুজিটাকে আমি এবার সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। অল্প পরিমাণেই জল এখানে দিয়ে দিয়েছি। একটু পরে সুজি ভিজে গেলে কিন্তু জলটা টেনে নেবে। আর এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম আটা। হ্যাঁ বন্ধুরা, এখানে 100 গ্রাম আটা নিয়ে নিয়েছি 50 গ্রাম সুজির জন্য। এইবার ভিজিয়ে রাখা সুজিটা আমি আটার সাথে ভালোভাবে মেখে নেব। দেখো এখানে কিন্তু আমার অতিরিক্ত কোনো জল দেওয়ার প্রয়োজন হয়নি, যেহেতু জলের পরিমাণটা কম ছিল। আর এই আটাটা কিন্তু শক্ত শক্ত করে মেখে নিতে হবে। এরপরে আমি রেস্টে রেখে দেব। আটা যতক্ষণ রেস্টে থাকছে ততক্ষণ আমি এখানে ভীষণই সিম্পল করে আলুটা মেখে নিচ্ছি। আলু মাখাটা কিন্তু নিজের পছন্দ মতোই করা যায়, তবে ফুচকার মেন যে পার্টটা সেটা হলো আটা মাখাটা। তাহলে এটা ভীষণই ভালোভাবে কিন্তু মনে রাখতে হবে। দেখো এখানে আটা মাখাটা 10 মিনিট রেস্টে রাখার পরে কতটা শক্ত আছে। এইবার আমি লেচি কেটে নিয়ে পাতলা পাতলা করে রুটি বেলে নিচ্ছি। তোমরা কিন্তু এখানে ছোট্ট ছোট্ট ফুচকার মতো করে লেচি করে কিন্তু তোমরা একটা একটা করে ফুচকা বেলে নিতে পারো। তবে আমি এখানে বড় সাইজের পাতলা করে রুটি বেলে নিয়ে আমি ছিপি দিয়ে ফুচকার আকারে কেটে নেব। আমি একটা ঘিয়ের ঢাকনা দিয়ে কিন্তু এই ফুচকাগুলো গোল গোল করে কেটে নিচ্ছি। এতে অনেকটা তাড়াতাড়ি ফুচকাগুলো রেডি হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। এবার দেখো আমি ফুচকার যে মেন গোলাকার অংশটা সেটাকে বার করে নিচ্ছি। এখানে ঘিয়ের কৌটো দিয়ে যেহেতু কেটেছি তাই দেখতে সাইডগুলো একটু মোটা মোটা মনে হচ্ছে। তো এগুলো আর একটু হাত দিয়ে চেপে নিলেই সাইডগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। এইভাবে আমি সমস্ত যত রুটিগুলো বেলবো সমস্ত ফুচকাগুলোও কিন্তু আমি এভাবে বার করে নেব। আর ফুচকাগুলো বার করে কিন্তু আমি আটা ছড়িয়ে রেখে দেব। আর এটাকে রেস্টে রেখে দেব আরও প্রায় 15 থেকে 20 মিনিট। তোমরাও কিন্তু ফুচকার লেচিগুলো বেলে নেওয়ার পর সাথে সাথে কখনোই ভাজতে যাবে না, তাতে ফুচকা কিন্তু ফুলবে না। তো দেখো এখানে তেল গরম করে নিয়েছি। আমি আগেও ফুচকাগুলো ভেজেছিলাম। তো এখন দেখো তেল গরম করে নিয়ে এই দেখো ফুচকাগুলো ভেজে নিচ্ছি। তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানটাতে ফুচকাগুলো একদম ফুলে উঠবে। আর যেহেতু আটা দেওয়া, তো ফুচকাটা কিন্তু একটু লালচে লালচে হবে। তেলটা কিন্তু হাই হিটে গরম করতে হবে। আর আমি ফুচকাগুলোও কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমেই ভেজে নিচ্ছি এখানটাতে। ফুচকার আটা মাখার সময় কিন্তু কখনো নুন ব্যবহার করবে না, তাতে কিন্তু এগুলো মচমচে থাকবে না। আর তোমরা তো দেখতেই পেলে আমি এখানে কিন্তু কোনো রকম সোডারও ব্যবহার করিনি, শুধুমাত্র সুজি আর আটা দিয়ে এত সুন্দর ফুচকা তৈরি করে ফেলেছি। আমি এই কটা ফুচকা ভেজেছি আর বাকিগুলোও ভেজে নেব। দেখে নিয়ে দিই যে কতটা মচমচে হলো। দেখো কি সুন্দর ভেঙে যাচ্ছে। এবার দেখো ফুচকাগুলো আমি চাপ দিলাম, কত সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তো এইভাবেই সমস্ত ফুচকাগুলো আমি কিন্তু ভেজে নিচ্ছি। ফুচকা ভেজে নিয়ে তোমরা পারলে একটু কিন্তু রোদে দিয়ে দেবে, তাতে ফুচকাগুলো যদি তোমরা বেশি দিনের জন্য রেখে দিতে চাও সেটাও কিন্তু খুব ভালোভাবেই বেশি দিন রাখতে পারবে, খুব ভালোভাবে মচমচেও থাকবে। তারপরে দেখো
এখানটাতে ফুচকাগুলো সব রেডি করে আমি কিন্তু এখানে আলু মাখাও দিয়ে দিলাম। আর এখানে আমি তেঁতুল আর পুদিনার টক জল করেছিলাম, যেটা আমার ভীষণই পছন্দ। তো সেটা তারপরে কিন্তু আমরা ভীষণই এনজয় করে খেয়েছিলাম বাড়িতে। তো তোমরাও এভাবে স্বাস্থ্যকরভাবে আটা দিয়ে এইভাবে ফুচকা বানাও আর বাড়িতে এনজয় করো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এভাবে আমার পাশে থেকো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই।